আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা হালুয়া। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া। তৈরি করা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। এটা বুটের ডালের হালুয়ার থেকে অনেক অনেক বেশি মজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ কাঁচা মুগের ডাল নিয়ে নিচ্ছি। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে কয়েক ঘন্টা ভিজায় রাখবো। তো ডালগুলো সারা রাত পানিতে ভিজায় রাখার পরে এই হচ্ছে অবস্থা। এখন এই ডালগুলোকে আমি পানি থেকে ভালো মতো ধুয়ে নিব, তারপর এটাকে আমার দুধ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 1 লিটার জাল দেওয়া দুধ দিয়ে নিচ্ছি। জাল দেওয়া দুধ ব্যবহার করুন, কাঁচাটা না, তাহলে ফেটে যেতে পারে। এর মধ্যে আমি এখন ডালগুলোকে পানি ঝরায় নিলাম, ভালো মতো ধুয়ে পানি ঝরায় নিছি। এখন ওগুলা দিয়ে এটার সাথে জাল দিয়ে সিদ্ধ করে নিব। আমি মাঝারি আঁচে সিদ্ধ করব। আর কেউ যদি চান প্রেশার কুকারে সিদ্ধ করবেন, সিদ্ধ করতে পারেন, কিন্তু তারপরে কিন্তু 1 লিটার দুধের সাথে দিয়ে, মানে প্রতি 1 কাপের জন্য 1 কাপ ডালের জন্য 2 কাপ, ডালের দ্বিগুণ আর কি, দুধ দিয়ে এটাকে পরে জাল দিয়ে নিয়েন, কারণ দুধটা এর সাথে মিশে যাইতে হবে। তো দিয়ে দিলাম। এখন আমি এটাকে জাল দিয়ে অল্প আছে সিদ্ধ করে নেব। দুধটাও যাতে কিছুটা শুকায় যায়, মানে প্রায়ই শুকায় যায়, আর ডালটা যাতে পুরো সিদ্ধ হয়ে যায়। একই সাথে আমি এখানে 3টে এলাচি একদম থেতো করে রাখছি, গুঁড়া গুঁড়া করে রাখছি, দেখেন। ওগুলা দিয়ে দিব এর মধ্যে, তাহলে দুধের সাথে জাল হয়ে এলাচিগুলা সম্পূর্ণ ফ্লেভার চলে আসবে এর মধ্যে। আর যেহেতু আমি থেতো করে দিছি, এর বিচিগুলাও কোনো ফ্লেভার থাকবে না, দাঁতের নিচে পড়লেও খারাপ লাগবে না। এখন আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। দুধটাকে এমনভাবে কমায় নিব যাতে সামান্য একটু দুধ থাকে, প্রায় শুকনা করে নিব। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এ দেখেন সামান্য একটু পানি আছে, একটু ভিজা ভিজা আছে আর কি। অনেকক্ষণ লাগলো, প্রায় আধা ঘন্টার মতো লাগলো। খুব অল্প জালে এটাকে জাল দিতে হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। খুব একটা পানিও নাই, দেখতেই পাচ্ছেন, একদম প্রায় মাখা মাখা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই। এখন আমি এটা একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে কিংবা বেটে নিব। তো আমি ডালগুলাকে ভালো মতো বেটে নিলাম, শক্ত শক্ত হয়ে আছে। এর মধ্যে এখন আমার দিতে হবে, আমি 2 কাপ ডাল দিছিলাম, এর মধ্যে আমার দিতে হবে 1 কাপ ঘি। তো 1 কাপ ঘি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি এখানে আধা কাপ ঘি আর আধা কাপ তেল মিশিয়ে নিছি, ওইটাই দিব। একটু ঘিয়ের ফ্লেভার আসলেই হয়, একদম ঘি দিতেই হবে এমন তো কোনো কথা না। যাই হোক, আপনারা যাদের যাদের ক্ষমতা আছে তারা পুরা ঘি দিয়েন। তো আমি অর্ধেক দিয়ে কাম সেরে ফেলাই। তো ফৈনি হয়েছি বইলা কি আমার কোনো স্বাদ আহ্লাদ নাই? আমারও কি খাইতে ইচ্ছা করে না একটু মুগের ডালের হালুয়া? তাই অল্প ঘি দিয়ে বানায় ফেলাই। এখন এর সাথে মিশায় আমার এটাকে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ। আমি চুলাটা জ্বালায় দিই। যারা এখন এটাকে নাড়ার উপরে রেখে জাল দিয়ে নিই কিছুক্ষণ। তো এটা গরম হয়ে গেলেই দেখেন নাড়তে নাড়তেই এর সাথে কিন্তু ঘিটা পুরাই মিশে যাবে। কিছুক্ষণ পর আর ঘি দেখা যাবে না, একদম পুরো টোটালি অ্যাবজর্ব করে নিবে পুরাটাই। 1 কাপ ঘি কিংবা তেল কিছুই দেখা যাবে না এখন, একটু পরে। এইভাবে নেড়ে নেড়ে এর সাথে ভালো মতো এটাকে একটু ভেজে নিতে হবে। এই মিনিট 3-4 মধ্যে ঘিটা মিলে গেছে। আমি হাই হিটে জাল দিছিলাম, এখন আমি জালটা একটু কমাই, দেখেন নিচ থেকে একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে। আমি এটা এখন মাঝারি হিটে, কি মাঝারি থেকে একটু লো হিটে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। খালি নাড়ার উপর রাখতে হবে, উল্টা পাল্টা, যাতে একদম পোড়া লেগে না যায় আর কি। মিনিট 3-4 ভেজে একটু শক্ত হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। 2 কাপ যেহেতু নিছি, আমি এখানে 1 কাপ চিনি দিব। এটা 2 কাপের মাপ, আমি অর্ধেকটা দিব চিনি। 1 কাপের সামান্য একটু বেশি দিলাম। যে যার পছন্দ রুচি মতো মিষ্টি দিয়ে নেবেন। এখন এই চিনিটা গুলো এটা কিন্তু পানি পানি হয়ে যাবে। আমি কিন্তু চুলার জালটা মিডিয়ামেরও একটু নিচে রাখছি, যাতে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করলেই এখন চিনিটা গলা শুরু হয়ে যাবে। এই যে গলা শুরু হয়ে গেছে, পাতলা হয়ে যাচ্ছে জিনিসটা। আর এবার নাড়তে নাড়তেই চিনিটাও মিশে যাবে এখন এর সাথে। দেখেন পানি পানি হয়ে গেছে। আর আমার একটু জাল দিয়ে নিতে হবে এটাকে। তো প্রায় ভালো মতো মিশাই নিচ্ছি। এখন এর সাথে একই সময় আমি দিয়ে দিই, সেটা হচ্ছে, এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। সামান্য একটু লবণ দিব। এতে একটু চিনির মিষ্টতাটা একটু অন্যরকম হবে, যেটা পিঠার মধ্যে হয় সাধারণত। কেউ ইচ্ছা করলে লবণ দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি এখানে একটু ফুড কালার গুলে রাখছি, জর্দার রং, সেটা দিয়ে দিব। এর কালারটা খুব সুন্দর হবে। এর সাথে ভালো মতো মিশায় আমার ভালো মতো একটু ভেজে নিতে হবে। চিনির পানিটা যাতে চলে যায়, আর এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, যাতে জমলে বেশ মোটামুটি একটু হালুয়া টাইপের শক্ত হয় আর কি, নরম না, শক্ত হালুয়া টাইপের। 3-4 মিনিট জাল দিয়ে এটা ভালো মতোই মিলে গেল, ভালো মতো হয়ে গেছে প্রায়। দেখেন একদম শক্ত, খুব সুন্দর হয়েছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে কোয়ার্টার কাপ সিকি কাপ গুঁড়া দুধ। এটা দিলে টেস্টটা বাড়ে, এটা অপশনাল, কেউ চাইলে দিবেন, না দিলে না দিবেন। আচ্ছা, যখন আমার কাছে দিয়ে দেই, দিয়ে এটাকে এখন একটু ভালো মতো মিশাই নিই। মিশাই 2-3 মিনিট জাল দিলে আমার হয়ে যাবে। তো ভালো মতো মিশাই নিলাম, 3-4 মিনিট জালও দিয়ে নিলাম। এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে, এখানে চামচে থাকলেও সহজে পড়তেছে না। এখন আমি এটাকে চুলার জালটা বন্ধ করে একটা ট্রের মধ্যে ঢেলে নিব, যাতে আমি বরফির মতো করতে পারি। আর এমনি যদি কেউ খাইতে চান, এই নর্মাল এই কোনো বাটিতে ঢেলে নিলেই হয়ে গেল, বাস হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে তেল মেখে নিছি। তো এর মধ্যে আমি হালুয়াগুলোকে দিব, দিয়ে একটু চেপে চেপে সমান করে দিব, দিয়ে এখন আমি এটাকে ঠান্ডা হইতে দিব। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো লাগতে পারে, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে ঠান্ডা হলেই হয়ে যাবে। তো ঘন্টা 2-1 পরে, ঠান্ডা হওয়ার পরে একদম ভালো মতো শক্ত হয়ে গেছে, মানে অত শক্ত না, মোটামুটি ভালোই, মানে কাটা যায়, হাতে ধরা যায় শক্ত, কিন্তু এমনি নরম আছে খাইতে। এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিই, কেটে আপনাদের দেখাই। একটু সময় নিয়ে আমি কাটবো, কারণ আমার অত কাটাটা খুব একটা শৈল্পিকভাবে হয় না। তো কেটে কেটে সুন্দর করে আপনাদের আমি দেখাচ্ছি। মোটামুটিভাবে কেটে নিলাম। এখন আমি এগুলোকে একটু চাপ দিয়ে নিচ থেকে উঠায় নেব। একদিক উঠে গেলেই তারপর বাকিগুলো উঠে যাবে। এই যে দেখেন, এই হচ্ছে। তো আমি সাদা গুছাই আপনাদের একটু দেখাই আর কি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার মুগ ডালের হালুয়া। এটার টেস্ট বুটের ডালের হালুয়ার থেকে অনেক অনেক বেশি। একবার বানায় দেখেন, তৈরি করা তো দেখলেন অনেক সোজা, কিন্তু একটা খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাভি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।